আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডোমেইন, রেঞ্জ এন্ড কোডোমেইন। তাহলে আমরা শুরু করি। তো আমরা জানি যে ফাংশন মূলত একটি রিলেশন। যেমন এই এই একটা সেট এ, যার উপাদান হচ্ছে a1, a2 এবং a3, এবং আরেকটি সেট বি, যার উপাদান b1, b2, b3। এই সেটটার নাম হচ্ছে বি সেট, এবং এদের মধ্যে একটা রিলেশন আছে। A1 এর সাথে B1, A2 এর সাথে B2 এবং A3 এর সাথে B3 রিলেশন। এবং আমরা দেখেছিলাম এই যে রিলেশন, এইটাই আসলে একটা ফাংশন। সকল রিলেশন ফাংশন নয়, কিন্তু সকল ফাংশনই রিলেশন। এগুলো আমরা প্রিভিয়াস পার্টগুলোতে দেখেছিলাম। যারা এর আগের পার্টগুলো দেখেননি তারা অবশ্যই ফাংশন পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 দেখে আসবেন। আচ্ছা, তাহলে আমরা এটাকে কিভাবে লিখেছিলাম? এটাকে এইভাবে লিখেছিলাম না? এই জিনিসটা কি, এটা যদি একটা ফাংশন হয়, এটা যদি একটা ফাংশন হয়, তাহলে এটাকে আমরা এইভাবে লিখেছিলাম, f such that a to b। এটা হচ্ছে একটা ফাংশন, যেখানে এই এটা কি, এ সেটটা ছিল, এটার নাম কি ছিল? ডোমেইন। এ হচ্ছে ডোমেইন এবং বি হচ্ছে কোডোমেইন। এ হচ্ছে ডোমেইন, বি হচ্ছে কোডোমেইন। অর্থাৎ এই এ সেটকে আমরা বলেছিলাম ডোমেইন এবং বি সেটকে আমরা বলেছিলাম কোডোমেইন। এতটুকু পর্যন্ত আমাদের জানা ছিল। এখন আমাদের সামনে একটি নতুন বিষয় এসেছে, এবং সেটি হচ্ছে রেঞ্জ। তো আমরা ডোমেইন কি, রেঞ্জ কি, কোডোমেইন কি, এই তিনটেই আজকে দেখব। এখন আমরা একটি ফাংশন নেই, এবং এই ফাংশন থেকে আমরা ডোমেইনকে বোঝার চেষ্টা করব যে ডোমেইন এক্স্যাক্টলি কি। তো আমরা এখানে একটা ফাংশন নিলাম। ফাংশনটি হচ্ছে y is equal to x plus 2 divided by x minus 1। এখন আমরা এই ফাংশনের ডোমেইনটা জানতে চাই, আসলে ডোমেইন কি হবে। মনে রাখবেন, x এর যেই সকল মানের জন্য y সংজ্ঞায়িত হবে, সেই সকল মানের সেটগুলোই হচ্ছে ডোমেইন। ডোমেইন, রেঞ্জ এবং কোডোমেইন তিনটাই বেসিক্যালি তিনটা সেট। x এর যেই সকল মানের জন্য y সংজ্ঞায়িত হবে, তাদের সেটই হচ্ছে ডোমেইন। এখানে দেখুন, আপনি x এর মান এখানে 0 বসাতে পারবেন, y এর মান কি আসবে? যদি আপনি এখানে 0 বসান, তাইলে y এর মান আসবে -2। যদি আপনি x = 1 বসান, তাহলে একটু সমস্যা হয়ে যায়। দেখুন, এখানে x এর জায়গায় যদি আপনি 1 বসান, তাইলে 1 + 2 এখানে 3 আসবে, আর এখানে 1 - 1 অর্থাৎ এখানে 0 চলে আসবে, অর্থাৎ y = 3/0। এটা আসলে আনডিফাইন্ড একটি জিনিস, এটা একটা আনডিফাইন্ড। আবার 1 ব্যতীত আপনি যা ইচ্ছা বসাতে পারেন। 1 ব্যতীত আপনি 2 বসান, x এর মান আপনি 2 বসান, তাহলে কি হবে? y = 2 + 2, এখানে আসবে 4, আর এখানে হবে 2 - 1 অর্থাৎ 1। আনসার হবে 4। একইভাবে আপনি অসংখ্য মান আপনি এখানে বসাতে পারেন। আপনি মাইনাসের মানগুলো নিতে পারেন, x = -1 নিতে পারেন। তাহলে x = -1 নিলে কি আসবে? y আসবে উপরে -1 এবং নিচে -1 বসালে আসবে 1/2 অর্থাৎ -1/2। এইভাবে আপনি মাইনাসের মানগুলো বসাতে পারেন, কিন্তু সমস্যা হয়ে যাবে যখন x = 1 বসাবেন। কি হবে? x = 1 বসালে এই ফাংশনটি আসলে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে আমরা কি বলেছিলাম? x এর যেই সকল মানের জন্য y সংজ্ঞায়িত হবে, সেই সকল মানের সেট হবে ডোমেইন। এখন এর ডোমেইনটা কি হবে? এর ডোমেইন হবে 0, 2,
3 এরকম অসংখ্য ভ্যালু হবে। আবার আপনি -1 -2 এইরকম সবগুলো বসাতে পারবেন। তার মানে এটাকে আমরা বলতে পারি যে x belongs to r -1, অর্থাৎ 1 ব্যতীত সকল বাস্তব সংখ্যা এই x এর জন্য ভ্যালিড হবে, অর্থাৎ এই ফাংশনের ডোমেইন হবে। তাহলে আমরা ডোমেইনের সংজ্ঞাটা একটু দেখে নিই। তো ডোমেইনের সংজ্ঞায় আমরা কি লিখবো, বাংলাতেই লিখি। x এর যেই সকল মানের জন্য y সংজ্ঞায়িত হবে, তাদের নিয়ে গঠিত সেটকে ডোমেইন বলে। কি বললাম আমরা, x এর যে সকল মানের জন্য y ডিফাইন্ড হবে, অর্থাৎ সংজ্ঞায়িত হবে, ওই সকল মানকে নিয়ে যখন আমরা একটা সেট গঠন করব, ওই সেটটাকে আমরা বলবো ডোমেইন। অর্থাৎ ডোমেইন বেসিক্যালি একটি সেট, এবং এইটা কিসের সেট, x এর মানগুলোর সেট। কোনো একটা ফাংশনে x এর মানগুলোর সেট, x এর কোন মানগুলোর সেট, যেই সকল মানের জন্য y ডিফাইন্ড, এটাই হচ্ছে ডোমেইন। এইবার আমরা দেখব রেঞ্জ কি। রেঞ্জ বোঝার জন্য আমরা একটি ফাংশন নিয়ে নেই। আমরা একটা ফাংশন নিলাম y = x + 1, এবং আমরা এর ডোমেইনটা উল্লেখ করে দিলাম x belongs to 0 1 2 3। এর একটা ডোমেইন বলে দিলাম, অর্থাৎ একটি ফাংশন নিলাম এবং এই ফাংশনের ডোমেইনটা আমরা বলে দিলাম। এবার রেঞ্জ কি জিনিসটা আমরা একটু জেনে নেই। ডোমেইনের প্রত্যেকটি সদস্যের জন্য আমরা y এর যেই মান পাবো, সেই মানগুলোর সেটকেই আমরা বলবো রেঞ্জ। তো আমরা একটা কাজ করি, এই ফাংশনে এখানে x এর প্রত্যেকটি মান বসাই এবং দেখি y এর মান কি আসে। এখানে x = যদি আমরা 0 বসাই, তাহলে y = আমরা 1 পাবো। x = 1 বসালে y = 2 পাবো। এখানে x = 2 বসালে y = 3 আসবে, এবং x = যদি আমরা 3 বসাই, তাইলে y = 4 আসবে। এবার এই y এর মানগুলোকে নিয়ে যদি আমরা একটি সেট গঠন করি, তাহলে ওই সেটকেই আমরা বলবো রেঞ্জ। অর্থাৎ রেঞ্জটা কি হবে, রেঞ্জটা হবে 1 2 3 4। এটাই হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জের ডেফিনেশনটা কি হবে, রেঞ্জের সংজ্ঞাটা আমরা একটু দেখি। রেঞ্জের সংজ্ঞাকে আমরা এভাবে দাঁড় করাতে পারি যে ডোমেইনের সকল সদস্যের জন্য, সকল সদস্য বা এলিমেন্ট সদস্যের জন্য y এর যে সকল মান পাওয়া যায়, তাদের নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলে। এটাই হচ্ছে রেঞ্জের ডেফিনেশন। আমরা বুঝলাম যে রেঞ্জ আসলে কি। রেঞ্জ আসলে ডোমেইনের রেসপেক্টে আমরা যে ফাংশনের ভ্যালু পাই, সেই ভ্যালুগুলোকেই আমরা বলবো রেঞ্জ। অর্থাৎ ডোমেইনের রেসপেক্টে
ফাংশনের মান। আমরা ডোমেইনের রেসপেক্টে যে ফাংশনের মানগুলো পাই সেইগুলোর সেটটাই হচ্ছে ওই ফাংশনের রেঞ্জ। তাহলে এইবার আমি একটি রিলেশন নিলাম, সাপোজ এইটা হচ্ছে এ সেট এবং এইটা হচ্ছে বি সেট। এ সেটের উপাদান হচ্ছে A1 A2 এবং A3, আর বি সেটের উপাদান হচ্ছে B1 B2 B3 B4। এখানে এটা হচ্ছে ওই ফাংশনের ডোমেইন এবং বি হচ্ছে ওই ফাংশনের কোডোমেইন। এইটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে কোডোমেইন। এবং ফাংশন মিনস একটা রিলেশন, এবং রিলেশনটা আমরা ধরলাম A1 এর সাথে B1 এর রিলেশন আছে, A2 এর সাথে B2 এর রিলেশন এবং A3 এর সাথে B3 এর রিলেশন। অবশ্যই এটা একটা ফাংশন। এই ফাংশনের এই A সেটকে আমরা বলবো ফাংশনটির ডোমেইন এবং B সেটকে বলবো ফাংশনের কোডোমেইন। তাহলে এখানে দেখুন তো এই ফাংশনের রেঞ্জটা কি হবে? এই ফাংশনের ডোমেইন তো আমরা বুঝলাম, ডোমেইন হবে A1 A2 A3 এবং কোডোমেইন হবে B1 B2 B3 B4 এই সেট। তাহলে এই ফাংশনের রেঞ্জ কি হবে? একটু আগে আমরা দেখেছি রেঞ্জ হচ্ছে ডোমেইনের রেসপেক্টে ফাংশনের মান। আমরা ডোমেইনের রেসপেক্টে অর্থাৎ এক্স এর প্রত্যেকটা মানের রেসপেক্টে ওয়াই এর যে মানগুলো পাবো সেই মানগুলোর সেটই হচ্ছে রেঞ্জ। তাহলে এখানে দেখুন তো এই এক্স এর যে মান বা ডোমেইনের যে মান, এই প্রত্যেকটা মানের জন্য আমরা এই বি সেটে কি কি মান পাচ্ছি? A1 এর জন্য আমরা পাচ্ছি B1, A2 এর জন্য পাচ্ছি B2 এবং A3 এর জন্য পাচ্ছি B3। অর্থাৎ এই এখানে A1 A2 A3 এর রেসপেক্টে আমরা ফাংশনের মান কি পাচ্ছি? B1 B2 B3। সুতরাং আমাদের রেঞ্জ হবে B1 B2 B3 কে নিয়ে গঠিত যেই সেট সেই সেট। অর্থাৎ আমাদের রেঞ্জটি হবে B1 B2 এবং B3। এইটা হবে আমাদের রেঞ্জ। তাহলে এইখান থেকে আমরা আরেকটি জিনিস ক্লিয়ার হলাম যে কোনো একটা ফাংশনের কোডোমেইন এবং রেঞ্জ কিন্তু এক নয়। রেঞ্জ আসলে কোডোমেইন এরই একটি সাবসেট। কোডোমেইনের একটি সাবসেট। তবে কখনো কখনো রেঞ্জ এবং কোডোমেইন সমান হয়ে যেতে পারে। অর্থাৎ রেঞ্জ হচ্ছে কোডোমেইনেরই একটি সাবসেট। যদি আমি এখানে B4 নামের উপাদানটা না নিতাম তাহলে ফাংশনটির রেঞ্জ এবং কোডোমেইন সমান হয়ে যেত। তাহলে আমরা আজকে বুঝলাম একটি ফাংশনের ডোমেইন কি, কোডোমেইন কি এবং রেঞ্জ কি, এবং একই সাথে আমরা দেখলাম যে কোডোমেইন এবং রেঞ্জের মধ্যে পার্থক্য কি।